দেখতে দেখতে আরো কিছুদিন গত হয়ে গেল। মহাপ্রভু এখন চিন্তা করলেন, কীর্তন শুধু খালি ঘরের ভিতরে রাখলেই হবে না, এই কীর্তন নিয়ে নগরে নগরে বেড়াতে হবে, ঘরে ঘরে এই হরিনাম দিতে হবে, হরিনাম বিমুখ ভক্তগণকে এদেরকে শিখাতে হবে, বুঝাতে হবে। এটাই হলো এখন মহাপ্রভুর মন। একদিন আচম্বিতে হেন হইল মতি, আজ্ঞা করলেন নিত্যানন্দ হরিদাস পতি। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে এই কর গিয়া ভিক্ষা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। ইহা বলি আর না বলিবে কোন বল, দিন অবসানে আমায় বলিবে সকল। মহাপ্রভু আদেশ দিলেন, যাও প্রতি ঘরে ঘরে গিয়ে এটাই ভিক্ষা। তারপরে কে কি বলছে, কোথায় কি হচ্ছে, সেটা তোমরা আমাকে এসে জানাইবে। অতঃপর হরিদাস এবং নিত্যানন্দ এই দুইজন হরিনাম প্রচার করার জন্য ব্রতী হলেন এবং মহাপ্রভুর আজ্ঞা নিয়ে তারা গেলেন। আজ্ঞা পাইয়া দুইজনে বলে ঘরে ঘরে, বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ রে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ ভজ ভাই হয়ে এক মন। তোমা সবার লাগিয়া দেখো কৃষ্ণ অবতার, হেন কৃষ্ণ ভজ সবে ছাড়ি অনাচার। বহু বহু জন্মে অনেক অনাচার করেছ, অনেক ভোগ বিলাস করেছ, এই জন্মে এই ভোগ বিলাস ছেড়ে দাও, অনাচার ছেড়ে দাও। এই বলে দুই জনা চলে যায়। যেজন সুজন ব্যক্তি সে তো মহাসুখ পায়, কিন্তু দুর্জন ব্যক্তিরা তো গালাগালি করে, বলে তোরা নিমাই পণ্ডিতের পাল্লায় পরে পাগল হয়েছিস, আমাদেরকে কেন পাগল করতে আসছিস। এই রকম দুর্জন লোক তো আছে। ভালো লোকের সংখ্যা তো কম, দুর্জন লোকের সংখ্যা বেশি। এবার শুরু হয়ে গেল। দুর্জন লোক কত রকম কত কথা বলছে, তার মধ্যে এমন দুর্জন লোকের পাল্লায় পড়ছে, নাম হলো জগাই আর মাথাই। হরিনাম দিতে দিতে গিয়ে ওদেরকে বলছেন, এরা তো মদ খেয়ে হালুডুলু করে পড়তেছে। এক ভাই আরেকবারকে শালা বলে গালি দিচ্ছে, এই শালা এদিকে আয়, বলেছেন আপন ভাই, কিন্তু মদের নেশায় হুড়াহুড়ি পারাপারি মারামারি। নামাচার্য হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর দয়া হচ্ছে, এই দুইটাকে উদ্ধার করতে পারলে তবে শিখ হবে। কিন্তু যখন উদ্ধার করতে গিয়ে ধর ধর মার মার করে ধেয়ে এসেছে, এটা তো স্বভাবই। এটা কত সাধুর যে টিকি কেটেছে তার কোনো অন্ত নেই। জগাই মাদাই ধরে ধরে শিক্ষা কেটে দিত, বলেছেন। তারপরে ধরে কি করতো, মদ খাওয়াই দিত, ধরে দুই ভাইয়ে ধরে ঢেলে মুখের মধ্যে মদ ঢেলে দিত জোর করে। এই রকম ছিল জগাই মাদাই। এখন নিত্যানন্দ নতুন এসেছেন, হরিদাসও নতুন, তারা তো আরো বাস গিয়ে দিয়ে দিয়েছেন, এই ভাই তোমরা কি করছো, মদ খাই হরিনাম করো কৃষ্ণ নাম করো। এমনি তো ধর 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 মার মার মার। এখন হরিদাস ঠাকুর তো বৃদ্ধ, বয়স অনেকটা হয়ে গেছে, বুঝেছেন। আর নিত্যানন্দ প্রভুর তো বয়স অল্প, মানে 35 বছর বা 40 বছর এরকম কাছাকাছি সময়। তো ওনার তো দৌড়তে অসুবিধা নাই, ইনি তো এক দৌড়ে কোথায় চলে এসেছেন ঠিক নাই। হরিদাস তো আর তো দৌড়তে পারে না, বেচারা দৌড়ে অভ্যাস নাই। কি যে বিপদের মধ্যে পড়েছেন তিনি আর বলে। নিজের প্রাণ রক্ষা করার জন্য হরিদাস ঠাকুর তো দৌড়তেছেন, কিন্তু দৌড়তে দৌড়তে তিনি ক্লান্ত পরিশ্রান্ত, দৌড়ে আর কোথায় যাবেন, এদের সঙ্গে পাচ্ছেন না। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় আর দেখা যাচ্ছে না। ওরা তো মদের নেশা, ওরা দৌড়তে পারে, দৌড়তে গেলে নিজেরাই পড়ে যায়, নিজেদের শরীরকে তো নিজেরা সামলাতে পারছে না, বুঝেছেন। এই জন্য এবার ঠিক আছে, দৌড়তে 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 মহাপ্রভুর কাছে আসলেন। মহাপ্রভুর এসে বলেন, আমি আরই হরিনাম প্রচার করতে যাব না, শেষ। কেন, কি হয়েছে, বলে এই এই ঘটনা হয়েছে। অতএব এই দুই পাপীরে উদ্ধার না করা পর্যন্ত আমি আর হরিনাম প্রচার করতে যাব না। মহাপ্রভু বলে, চিন্তা করিও না, এক মদ্যপ আরেক মদ্যপকে উদ্ধার করতে পারে। সে আবার কে মদ্যপ, বলে নিত্যানন্দ। নিত্যানন্দ কি মদ খেতেন নাকি, বলে না, উনি নামে মত্ত, নামে মত্ত,
তাই তাকে মদ্যপ বলা হয়েছে। আর এরা হলো মদে মত্ত। তো এক মাতাল তো আর এক মাতালকে উদ্ধার করতে পারে, বুঝেছেন? এক মাতাল কিন্তু আরেক মাতালের কথা শুনে। হ্যাঁ, একবার শুনেছিলাম ওই কলকাতার যে হাওড়া ব্রিজের উপরে এক পাগল উঠে গেছে উপরে। সবাই নামাবার চেষ্টা পড়লে তো মরে যাবে, এই নাম ও তো কেউ নামবে না। আরেক পাগল আছে ব্লেডে কাটে, এই দেখ দেখ আমি ব্লেড দিয়ে নাট কেটে দিচ্ছি, এখনই পড়ে যাবে। এই না নাট কাটি নাম। আচ্ছা, ব্লেড দিয়ে গিয়ে নাট কাটা যায়? দাড়ি কাটা ব্লেড দিয়ে? তো পাগলই বুঝে পাগলের লীলা। তো এই অবস্থা এখানে মহাপ্রভু বলছে চিন্তা করো না, এক মদ্যপ অন্য মদ্যপকে নিস্তার করবে। তাই বলতে এই অর্থে বলেন নাই যে নিত্যানন্দ প্রভু মদ খেতের মাতাল, না, তিনি নামে মাতাল আর ওরা হলো মদে মাতাল। দুটাকে বুঝে নিতে হবে, না হলে তো ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, মহাজনগণের সিদ্ধান্তের বিপরীত হয়ে যাবে। যদি তুমি শুভানুসন্ধান করো মনে, তবে সেই উদ্ধার পায় যেন সেই দুইজনে। তোমার সংকল্প প্রভু না হবে অন্যতা। নিত্যানন্দ বলিলেন প্রভুর যথেক কথা সব বলা হলো। প্রভু বলে কিসে সেই দুই, কিবা তার নাম, ব্রাহ্মণ হইয়া করে কেন হেন কাম। শিবাস পণ্ডিত তখন বললেন এরা দুজনের নাম জগাই মাধাই। এমন কোনো পাপ নাই যে তারা করে না, যদিও ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ বংশে জন্ম, কিন্তু এই অবস্থা। মদ্যপের মহাপ্রভু তখন বলছেন আরে মদ্যপেরও নিস্তার আছে, মদ্যপেরও নিস্তার আছে কোনো কালে, কিন্তু পরচর্চা যারা করে তাদের গতি নাই কোনো ভালে। মহাপ্রভু কি বললেন? মদ খায় তাতে কি হলো, তারও নিস্তার আছে, উদ্ধার আছে। কিন্তু যারা পরনিন্দা পরচর্চা করে সারাদিন, ওই পরের দোষ দেখে ঘুরে বেড়ায়, পরের ছিদ্র দেখে আর ওইগুলো নিয়ে সমালোচনা করে, বলছে এদের উদ্ধার নেই, এদের মুক্তি নেই, এদের কৃপা নাই। মদ্যপেরও নিষ্কৃতি আছে কোনো কালে, পরচর্চার গতি নাহি কোনো ভালে। বিশেষ চিন্ত তুমি দুইয়েরও মঙ্গল, অচিরায় কৃষ্ণ তাহা করিবে কুশল। হে হরিদাস, তুমি যার মঙ্গল চিন্তা করতেছ তার তো মঙ্গল হবেই হবে। হাসিয়া বলেন বিশ্বাম্বর, হইবে উদ্ধার সেই কনে দর্শন পাইবে আমার। যখন তারা আমার দর্শন পাইবে তখন তারা উদ্ধার হয়ে যাবে, চিন্তা করিও না। অতঃপর এবার চিন্তা করলেন কি না, এখন নিশাকালে হরিনাম প্রচার করব, বিকাল বেলার করতে যাব না। ওই নিশাকালে ওরা ঘুমে থাকে, জগাই মাদাই মদের নেশায় ঘুমে থাকে, ওই সময়ই তাহলে নাম প্রচার করতে যাব, অন্য সময় যাব না। এইভাবে হরিনাম প্রচার করতে আরম্ভ করলেন। আমাদের মহাজনগণ বলছেন নদিয়ার গদির মে নিত্যানন্দ মহাজন, নদিয়ার গদিরে নিত্যানন্দ মহাজন। কাটিয়াছে নাম হত জীবের কারণ, কাটিয়াছে নাম হত জীবের কারণ। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, প্রভুর আজ্ঞায় এই মাগি এই ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম বলো ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। এইভাবে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। তারপরে একদিন হরিনাম সংকীর্তন করতে করতে জগাই মাদাইয়ের সঙ্গে সাক্ষাৎ হল। জগাই মাদাই মনে করছে এটা মনে হয় চণ্ডী গান হচ্ছে। আচ্ছা, গানের তো বিভিন্ন সুর আছে, রাগ রাগিনী আছে না? এখন নামাচার্য হরিদাস এমন একটা রাগ রাগিনী গান ধরেছেন, ওরা মদের নেশায় মনে করছে এটা চণ্ডী গান হচ্ছে। তাও তো আরো জমে গেল। হ্যাঁ, এই নামের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে, তারাও গাইতে শুরু করে। কি গাচ্ছে তারা নিজেরাও জানে না, মনে করছে চণ্ডী গান হচ্ছে। যাই হোক, এইরকম ভাবে কৃপা করতে করতে পরে নিত্যানন্দ প্রভুর হলো ইচ্ছা যে এই দুই মদ্যপকে আমি উদ্ধার করব। যেহেতু মহাপ্রভু ভার দিয়েছেন, একদিন নিত্যানন্দ একা নিশাকালে রওনা হয়েছেন ভোরবেলা এই দুই মদ্যপকে কৃপা করার জন্য। তো সকালবেলা তো অনেক লোক থাকে, তো লোকজন বলছে না না ওদের কাছে যেও না, সাধু বাবা ওদের কাছে যেও না। ভালো ভালো লোক যারা এদের বলে খবরদার যেও না, কারণ এদের তো ধর্মাধর্ম কোনো জ্ঞান নেই, পাপ পুণ্য কোনো জ্ঞানই নেই, অতএব এদের কাছে যেও না। কিন্তু নিত্যানন্দ শুনলেন না, সবার কথা এড়িয়ে তিনি গেলেন তাদেরকে হরিনাম উপদেশ দিয়ে তাদের মুখে হরিনাম করানোর জন্য। কিন্তু হয়ে গেল বিপরীত। মাদাই তখন অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ওই মদের হাড়ি তুলেই নিত্যানন্দ প্রভুকে আঘাত করলেন, মারলেন। কপালটা একটু কেটে গেল, একটু রক্ত ঝরতে পড়ল। দূর হইতে লোকজন এইগুলা দেখে দৌড়ে গিয়েছেন মহাপ্রভুর বাড়িতে, গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন। নিত্যানন্দের অঙ্গে রক্ত ঝরতেছে দেখে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। চক্ষু দুইটি লাল হয়ে গেল, ঠোঁট দুইটি কাঁপতে শুরু হয়ে গেছে। মহাপ্রভু তখন চক্র 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 বলে ডাকতে শুরু করেছেন। বৈকুণ্ঠ হইতে সেই চক্র ধীরে ধীরে আসতে শুরু হয়েছে। জগাই মাদাইয়ের নয়ন গোচর হলো সেই চক্রটা। তাহা দেখিয়া নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ ধরে বলছেন, প্রভু এই যুগে চক্র কেন? তুমি না প্রতিজ্ঞা করেছিলে রামাদি অবতারে রানায় অস্ত্র ধরে পাপীরে করেছি সংহার, এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে এই যুগে অস্ত্র কেন প্রভু? অস্ত্রকে কেন ডাকতেছেন? সংবরণ করেন, ক্রোধ সংবরণ করেন, এই দুজনকে কৃপা করুন। আরে মাদাই যখন আমাকে মেরেছিল তখন তো জগাই আমাকে রক্ষা করার চেষ্টা করেছিল, আটকিয়েছিল, রক্ষা করার চেষ্টা করেছিল। কিন্তু দৈব যুগে হয়তো হাত পিছকে কলসটা সে কপালে লেগে গেছে, একটু কেটে গেছে, এমন তো কত হাত পা কাটে। আচ্ছা, সবজি আনতে গিয়ে যদি একটু আঙ্গুল কেটে যায় তাহলে আপনি কি কারোর নামে কেস দিবেন? থানাতে ডায়েরি করতে যাবেন নাকি? সবজি বানাইতে গিয়ে একটু কেটে গেছে আঙ্গুল। তো এইরকম ভাবে, আর এটা দৈব যুগে আমার মাথা থেকে রক্ত পড়তেছে, সুতরাং তুমি স্থির হও, এই দুজনকে কৃপা করো, আমি তোমার কাছে এটাই প্রার্থনা। এই জন্য মহাজন কি বলছে, অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। মায়ের খেয়েও সে প্রেম যাচতেছে, প্রেম বিলাচ্ছে মহাপ্রভুর কাছে, এই দুইজনের প্রাণ ভিক্ষা চাচ্ছেন। জগাই রাখিল ইহার বচন শুনিয়া, মহাপ্রভু জগাইকে ধরে আলিঙ্গন করিলা। চিন্তা করেন, আরে জগাই, তুমি আমার নিতাইকে রেখেছো মাদাইয়ের মায়ের থেকে, তুমি তো আমাকে কিনে নিয়েছো। সঙ্গে সঙ্গে ধরে তাকে আলিঙ্গন করলেন।
মাধাই রাখিল ইহা বচন শুনিয়া, জগাই রাখিল ইহা বচন শুনিয়া, জগাইরে আলিঙ্গন কইলা মহাসুখী হইলা। জগাইরে বলেন মহাপ্রভু কৃষ্ণ কৃপা তোরে কইল, নিত্যানন্দকে তুই রাখিলে আমারে কিনিলে, নিত্যানন্দকে তুই বাঁচাইলে বলে তুমি আমাকে, যে অভিষ্ট চিত্তে হয় তাহা তুমি মাগো, আজি হইতে আমি তোমার প্রেম ভক্তি দান করিব। এইভাবে বলছেন, হে জগাই তুমি বর চাও, বর চাও, আমি তোমাকে প্রেম ভক্তি দান করব। জগাইয়ের বর শুনি বৈষ্ণব মন্ডল জয়ধ্বনি হরিধ্বনি করিলা তখন, প্রেম ভক্তি হোক বলি মহাপ্রভু আজ্ঞা দিলা, বর দিলা। ততক্ষণে জগাইয়ের দেহের মধ্যে প্রেম উপস্থিলা, প্রেমেতে হরিবল হরিবল বলে জগাই নাচিতে লাগিলা। প্রভুর কোলে জগাই পড়িয়া দেখি মোর, সত্য আমি প্রেম ভক্তি দান দিয়াছি তোর। তখন এই জগাই মহাপ্রভুর শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখেছিল। জগাই সেই বিশ্বম্বর রূপ বিশ্বরূপ দেখেছিল মহাপ্রভুর অঙ্গেতে। দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। মহাপ্রভুর চরণ দুটি তিনার বক্ষে ধারণ করেছিলেন। জগাইয়ের বক্ষে মহাপ্রভু চরণ দুটি ধারণ করছেন। চরণে ধরিয়া কাঁদে সুকৃতি জগাই, এমন অপূর্ব করেন চৈতন্য গোসাই। জগাইয়ের প্রভু যবে অনুগ্রহ করিল, মাধাই তখন মনে মনে চিন্তা করিল। মাধাই তখন মনে মনে চিন্তা করিল যে এই অবতারে যদি আমি তার চরণে পরে ক্ষমা না চাই, তার কোন যুগে উদ্ধার হইতে পারবো না, আমার উদ্ধারের আর কোনো রাস্তা নাই। মনে মনে চিন্তা করতে, হে মন, গৌরাঙ্গ বিনা আমাকে কেউ আর উদ্ধার করতে পারবো না। হে নয় অবতার হবে কি আর, হে নয় অবতার হবে কি আর, হে ন প্রেম প্রেমের প্রচার, হে ন প্রেম প্রেমের প্রচার, হে মন গৌরাঙ্গ বিনা নাহিয়া, গৌরাঙ্গ বিনা নাহিয়া, গৌরাঙ্গ বিনা নাহিয়া, গৌরাঙ্গ বিনা নাহিয়া। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমার উদ্ধারের আর কোনো উপায় নেই। আমি যে অপরাধ করেছি, যে পাপ করেছি, একমাত্র মহাপ্রভুই আমাকে উদ্ধার করতে পারবেন, আর কেউ নেই। কারণ নিজের ভুলটা নিজে তিনি বুঝতে পারলেন। আমি অতি দূরমতি, পাষণ্ড, পাষাণ, কতজনের কাছে আমি অপরাধ করেছি, তার অন্ত নাই। এই কথা চিন্তা করতে 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 তিনি তখন মহাপ্রভুর চরণের মধ্যে পড়ে গেলেন। মাধাই বলেন, দিব্য চূড়ামণি তুমি, তুমি রোগের চিকিৎসক, সুস্থ করো আমি। অতএব হে প্রভু, তুমি হলে এই ভবরোগের চিকিৎসক, তুমি আমাকে উদ্ধার করতে পারবে। মহাপ্রভু বলছেন, অরে মাধাই, তুই তো আমার চরণে কোনো অপরাধ করিস নাই, তো আমাকে কেন ধরবে, আমার পায়ে ধরবে কেন? তুমি যার চরণে অপরাধ করছো, তুমি তার চরণে গিয়ে ধরো। তিনি যদি তোমাকে ক্ষমা করেন, তবেই তোমার ক্ষমা হবে, না হলে নাই। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাইও তখন ধরিলেন গিয়ে নিত্যানন্দের অমূল্য চরণ। এবার নিত্যানন্দ প্রভুর চরণ ধরলেন। বিশ্বম্বর বলেন, শুনো নিত্যানন্দ রায়, পড়িল তোমার চরণে, দেখো মাধাই, তাকে উদ্ধার করো। নিতাই তখন মাধাইয়ের অপরাধ ক্ষমা করে দিলেন। মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছেন। মহাপ্রভু বললেন, হে রে জগাই,
অরে মাধাই, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। প্রতিজ্ঞা করাই দিলেন, আমি অপরাধ ক্ষমা করতে পারি, আমি সমস্ত পাপ তোমাদের বিনাশ করতে পারবো, কিন্তু আর কোনোদিন তোমরা পাপ করবে না। আজকে থেকে পাপ করা শেষ, যা করেছো সব আমি শেষ করে দেব। বিশ্বম্বর বলে যদি ক্ষমিবা সকল, মাদায়ের কুল দেহ হোক সফল। প্রভুর আজ্ঞায় কইল ধীর আলিঙ্গন, মাদাই হইল সব বন্ধন মোচন। হেনমতে দুইজন পাইল মোচন, দুইজন স্তুতি করে প্রভুর চরণ। প্রভু বলে পুনর তোমরা দুইজন, সত্যি আমি তাদেরকে করিলাম মোচন। কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। প্রভুর শুনিয়া বাক্য জগাইও মাধাই, আনন্দে মূর্ছিত হইয়া পড়িল তথায়। অতঃপর মহাপ্রভু সর্ব বৈষ্ণবগণকে বলছেন, আচ্ছা দেখো তো এখন আমাকে কিরকম দেখা যাচ্ছে। সবাই বলছে আগে তো আপনি কাঁচা হলুদের মতো ছিলেন, কিন্তু এখন তো একেবারে কালো দেখা যাচ্ছে, কৃষ্ণ রূপের মতো। তার কারণটা কি? বলে জগাই মাদাইয়ের সমস্ত পাপ আমার দেহে প্রবেশ হয়েছে বলে আমি এখন কালো হয়ে গিয়েছি। তো এই পাপ থেকে উদ্ধার উপায় কি? চলো গঙ্গা স্নান, পাপনাশিনী মা গঙ্গা তো আছেন, চলো গঙ্গা স্নানে। এবার সবাইকে নিয়ে মহাপ্রভু গঙ্গা স্নানে গেলেন, গঙ্গা স্নান করলেন, আবার যেই রূপ সেই রূপে হয়ে গেলেন। মহাপ্রভু সরস্বতী দেবীকে আদেশ দিলেন, হে সরস্বতী তুমি গিয়ে জগাই মাদাইয়ের জিহ্বার মধ্যে বসো। সরস্বতী দেবী তখন জগাই মাদাইয়ের জিহ্বার মধ্যে বসলেন। সরস্বতী তখন জগাই মাদাই মহাপ্রভুকে স্তুতি করতে আরম্ভ করলেন, নিত্যানন্দ প্রভুকে স্তুতি করতে আরম্ভ করলেন। স্তুতি করার পরে ক্ষমা প্রার্থনা করলেন। প্রভু বলে এই দুই মদ্যপ নহে আর। এতদিন তোমরা তাকে হিংসা করেছ, ঘৃণা করেছ, মদ খায়, মাছ খায়, মাংস খায়, চুরি করে, ডাকাতি করে, তাই বলে দূরে দূরে ছিল, কিন্তু আজকে থেকে আর কিন্তু মদ্যপ নয়। আজকে থেকে তারা পরম বৈষ্ণব হয়ে গেল। দেখেছেন? এই জন্য কালকেও যদি কেউ মৎস্য খেয়ে থাকে, মদ্যপান করে থাকে, কিন্তু আজকে যদি সে দীক্ষা গ্রহণ করে, সদাচার পালন করে, তাহলে সেও বৈষ্ণব। তাকে খুঁটা দিতে পারবেন না, ও 3 দিনের বৈরাগী হইয়া ভাবতে কয় অন্ন। আমরা খুঁটা দিতে কিন্তু সময়, আরে 1 বছর আগে তো দেখি ব্রেইনের মধ্যে পড়ে থাকতো মদ খেয়ে, বলে না এরকম লোকে, এখন বড় বৈষ্ণব হয়ে গেছে। এরকম পরিহাস করতে যাবেন না। বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর, পূর্ণ দীক্ষা গ্রহণের পর যিনি সদাচার সম্পূর্ণ হয়ে যান, তার পূর্ব আশ্রম নিয়ে ঠাট্টা পরিহাস উপহাস করতে নাই। এই শিক্ষাই তো আমাদেরকে দিচ্ছেন মহাপ্রভু। কি বললেন? মহাপ্রভুর সঙ্গে যত পারিষদ ছিলেন, ভক্ত ছিলেন, বৈষ্ণবগণ ছিলেন, সবাইকে কি বলছেন? প্রভু কহেন এই দুই আর মদ্যপ নহে। আর এই মধুরা বলে ডাকতে পারবেন না, মদ্যপ আর নয়। আজি হইতে এই দুই সেবক আমার। আজ হইতে তারা বৈষ্ণব, আমার সেবক হয়ে গেল। সবে মিলে অনুগ্রহ করো এই দুইয়ের, জন্মে জন্মে যেন তাহা আমার না পাশরে। এই জন্য কি অন্যান্য জন্মেও কর্ম অনুসারে যেখানেই জন্ম হোক না কেন, তারা যেন আমাকে আর না পাশরে। যে রূপে যাহারটাই আছে অপরাধ, ক্ষমিয়া এই দুইকে করহ প্রসাদ। হে নবদ্বীপবাসী বৈষ্ণবগণ, আপনাদের চরণে এই দুইজন অনেক অপরাধ করেছে। অনেককে গালি দিয়েছে, অনেকের মাথার টিকি কেটে নিয়েছে, অনেককে জোর করে মদ খাওয়াই দিয়েছে, অনেকের ঘরে চুরি ডাকাতি করেছে। যে যত অপরাধী করুক না কেন, যার যার চলে সবাই তার ক্ষমা করে দাও, ক্ষমা দৃষ্টিতে দেখো, যাতে তারাও এখন পরম বৈষ্ণব হয়ে যায়। এরপর মহাপ্রভু জগাই মাধাইকে চরণে ঠাঁই দিলেন, গঙ্গা স্নান করলেন, গঙ্গা স্নান করে উঠে আসলেন।
প্রভু বলে, উঠো উঠো জগাই ও মাদাই, হইলা আমার দাস, তোমরা আর চিন্তা নাই। মহাপ্রভুর দাস যে হয়ে গেছে তার আর কি চিন্তা? বলে আর চিন্তা নেই, আর তোদেরকে নরকে যেতে হবে না। যম মহারাজ তো বসে বসে কাঁদতেছে। জগাই মাদাইয়ের পাপ লেখার জন্য 6 জন কায়স্থ রেখেছিল বেতন দিয়ে। আর ওরা তো মুহূর্তে পাপ করে যাচ্ছে, তো এদের পাপ লেখার জন্য 6 জন কায়স্থ, বুঝলেন? খালি লিখেই যাচ্ছে পাপ। অমুক দিন এতটার সময় অমুক স্থানে এই পাপ করেছে, অমুক দিন এতটার সময় অমুক স্থানে এই পাপ করেছে, সব লিখেই যাচ্ছে। লিখতে 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 একবার পাহাড় হয়ে গেছে, খাতার পাহাড়। খাতায় একটার উপর একটা জমা করতে করতে এত। আর মহাপ্রভু 1 মিনিটের মধ্যে সব ভস্মীভূত করে দিয়েছেন। জম চিন্তা করলো, সর্বনাশ, আমাদের পরিশ্রমটাই বৃথা হয়ে গেল। এমনই অবস্থা। জগাই মাদাই উদ্ধারের পর মহাপ্রভু সবাইকে নিয়ে আনন্দে জল খেলা করেছিলেন। জল খেলা সমর্পণ করে সবাইকে নিয়ে নিজ নিজ গ্রহে গিয়েছিলেন। জগাই মাদাই তখন করজুড়ে বলল, আমরা এখন কি করব, আপনি উপদেশ দিন। মহাপ্রভু বললেন, এখন তুলসীর মালা গলায় দাও, দাদু সঙ্গে তিলক করো, প্রতিদিন তুলসীকে জল দান করিও, প্রতিদিন 1 লক্ষ হরিনাম করিও। আর গঙ্গার ঘাটে একটা ঘাট তৈরি করো, এমন ভাবে ঘাট তৈরি করবে সেই ঘাটে এসে লোকে আনন্দে আরামে স্নান করতে পারে। ঘাট বাঁধানো ঘাট তৈরি করে দাও। আর যত লোক আসবে গঙ্গার ঘাটে স্নান করার জন্য, তাদেরকে চরণে ধরে ধরে ক্ষমা চাও, যে আগে আমরা অজ্ঞান ছিলাম, বুঝতে পারি নাই, অপরাধ করেছি, আপনারা আমাদের ক্ষমা করে দিন। এই দৈন্যতা মান্যতা মহাপ্রভু শিখায়। মহাপ্রভুর আদেশ পেয়ে তারপরে তারা মস্তক মণ্ডন করলেন, শিখা রাখলেন, হরিনাম জপ করতেন, মালা একাদশী আদি ব্রত সবকিছু আরম্ভ করলেন, এবং তারাও মহাপ্রভুর সঙ্গে হরিনাম প্রচারে যোগদান করলেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে গৃহে চলে আসলেন। জগাই মাদাই সমর্পিলা প্রভুর স্থানে আপন গলার মালা দিয়া 2 স্থানে গৃহে আসি মহাপ্রভু ধইলেন শ্রী চরণ, তুলসী কে করিলেন চরণ বন্দন, ভোজন করিতে বসিলেন বিশ্বম্বর, নৈবেদ্য অন্ন আনি দিলেন গদাধর, সর্বভাগবত করিয়া নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ করিলেন ভোজন, পরম সন্তুষ্টে মহাপ্রসাদ পাইয়া মুখশুদ্ধ করিদারে বসিলা আসিয়া, বধূ সঙ্গে দেখেন সচি নানা নয়ন ভরিয়া, মহানন্দ সাগরেতে রহিলেন ডুবিয়া। মহাপ্রভু এসে ভোজন করলেন, পান তাম্বুল চর্বণ করতে করতে বারিন্দায় বসছেন, বিষ্ণুপ্রিয়া দেবী সেখানে বসেছেন। উভয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে যে আজকে 2 মহাদস্যুকে উদ্ধার করা হলো, আলোচনা হচ্ছে। যেবা শুনে এই 2 মহাদস্যুর উদ্ধার, তারই উদ্ধার দিবে গৌরচন্দ্র অবতার। তাই জগাই মাদাই উদ্ধার লীলা শ্রবণের দ্বারা আমাদের যে পুণ্য ফল হবে, তার দ্বারা আমাদেরকে উদ্ধার করবেন ভগবান। এইবার মহাপ্রভু কি করলেন, এই শিবাস পণ্ডিতের বাড়িতে দরজা বন্ধ করে দিয়ে এবার কীর্তন করেন। কারণ তিনার প্রকাশটা তো সবাই দেখার মতো নয়, আর সব লোক দেখলে হবে না। এই জন্য একান্ত অনুগত জনদেরকে নিয়েই তিনি কীর্তন করতেন, আর সেখানে প্রকাশ হতেন, তাদেরকে রূপ দেখাতেন। তো একবার শিবাসের শাশুড়ি এসেছেন শিবাস পণ্ডিতের বাড়িতে, শাশুড়ি এসেছেন। তো শিবাস পণ্ডিত শাশুড়িকে বলছে, এসেছেন তো ভালো, খাওয়া দাওয়া করে আপনি বিকালবেলা চলে যাবেন, থাকতে পারবেন না এখানে। আরে এতদিন পরে আসলাম, থাকতে পারবো না। বলে, না মহাপ্রভু তো ওখানে ভাবাবেষ্ট প্রকাশ হবেন, তো ওখানে তো সম্ভব নয়। বলে, না আমি বাইরে বেরোবো না, আমি ঘরের ভিতরে লুকিয়ে থাকবো। না না, দরকার নাই, আপনি বলে অন্য বাড়ি চলে যান, দিনের বেলা আমাদের এখানে খাওয়া দাওয়া করেন, আর রাত্রিবেলা আপনি অন্য বাড়িতে গিয়ে থাকুন। কারণ রাত্রিবেলা মহাপ্রভু এখানে নৃত্য করবেন, প্রকাশ করবেন, অতএব এখানে থাকা উচিত হবে না।
শাশুড়ির মনে হলো আমিও মহাপ্রভুর নৃত্য দেখবো, গীত দেখবো। শিবাস পণ্ডিতের সঙ্গে হ্যাঁ ঠিক আছে তাই করবো। কিন্তু সন্ধ্যা হতে না হতেই বুড়ি ঘরের ভিতর থেকে লুকিয়ে হয়ে গেছে খাটের নিচে, মহাপ্রভুর নৃত্য দেখার জন্য লুকিয়ে আছে। শিবাস পণ্ডিত জানেও না। শিবাস পণ্ডিত মনে করছে ঠিকই তো, যেটা তো অন্য বাড়ি থাকার ব্যবস্থা করা হয়েছে, মনে হয় ওই বাড়ি চলে গিয়েছে, সে তো কিছুই জানে না। এবার মহাপ্রভু তো কীর্তন শুরু করেছেন। কীর্তন করতে করতে বলছেন কি ব্যাপার, আজকে আমার কীর্তনে আনন্দ আসছে না কেন? বারবার চেষ্টা করছে কিন্তু কীর্তনে সেই ভাব আসতেছে না, সেই প্রেম আসতেছে না, সেই আনন্দ আসতেছে না কেন? নিশ্চয়ই কেউ না কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে আমাকে এই কীর্তন দর্শন করতেছে। শিবা বলছে না কেউ নেই তো, আমার শাশুড়ি এসেছিল, ও তো চলে গেছে, কেউ নেই। কিন্তু মহাপ্রভু মানে সাক্ষাৎ প্রকাশ্য বলছেন না কেউ না কেউ লুকিয়ে আছে ঘরে, কেউ না কেউ ঘরে লুকিয়ে আছে। একদিন নাচে প্রভু শিবাসের বাড়ি, ঘরের ভিতর ছিল লুকাইয়া শিবাসের শাশুড়ি। ঠাকুর পণ্ডিত আদি কেহ নাহি জানে কি দিয়েছিল, ঢাল মুড়ি দিয়া বুড়ি লুকাইয়া রহে, এরকম ইয়েগুলা চাঁচগুলা দিয়ে লুকাইয়া রয়েছে। নাচিতে নাচিতে প্রভু বলে ঘনে ঘর, উল্লাস আমার আজ নাহি কি কারণ, সর্বভূত অন্তর্যামী জানেন সকল, জানিয়েও না কহেন করেন কৌতূহল। পুনর নাচি বলেন সুখ নাহি পাই, কেহ কিবা লুকাইয়া আছে হেতায়। শিবাস পণ্ডিত তখন ঘরের ভিতরে গিয়ে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখেন ঘরের ভিতরে সেই লুকিয়ে আছে শাশুড়ি। শাশুড়িকে ধরে চুলমুটি ধরে ঘাড় ধরে একেবারে বের করে দিয়েছে। তোমার কারণে আমার প্রভুর সুখ ভঙ্গ হচ্ছে। প্রভুর সুখের জন্য দেখে কি না করতে পারেন, প্রভুর সুখ ভঙ্গ হচ্ছে বলে এইভাবে করেছিলেন। তারপরে দেখতে দেখতে আরো একটি বৎসর গত হয়ে গেল। আসলো ফাল্গুন মাসের হোলি পূর্ণিমা। মহাপ্রভু তো হোলিতেই জন্ম নিয়েছে। আমাদের সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 40 দিন রং খেলা হয়, হোলি খেলা হয়। এই যে এখন বৃন্দাবনে এক এক দিন এক এক মন্দিরে হচ্ছে, সপ্তাহবালয় এইভাবে, আজকে ওই মন্দিরে হোলি, আজকে ওই মন্দিরে হোলি, এইভাবে চলছে। মহাপ্রভু হোলি খেলা মত্ত হয়ে গেলেন। হোলি রঙ্গে বিহরে আমার গৌর নিত্যানন্দ, হোলি রঙ্গে বিহরে আমার গৌর নিত্যানন্দ, হোলি রঙ্গে বিহরে আমার গৌর নিত্যানন্দ, হোলি রঙ্গে বিহারে আমার গৌর নিত্যানন্দ, গৌর নিত্যানন্দ আমার শ্রী অদ্বৈত চন্দ্র, গৌর নিত্যানন্দ আমার শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি যত ভক্ত বৃন্দ, গদাধর শিবাসাদি যত ভক্ত বৃন্দ, হোলি রঙে বিহরে আমার গৌর নিত্যানন্দ, হোলি রঙে বিহারে আমার গৌর নিত্যানন্দ, কত রঙে বিহরয় রে, কত রঙে বিহারে ওরে আবির মুরায় কত যত ভক্ত বৃন্দ, আবির কত যত ভক্ত বৃন্দ, আর ফাগুরঙ্গে বিহরে আমার গৌর নিত্যানন্দ, ফাগুরঙ্গে বিহারে মৃদঙ্গ কর্তা তুলসী। গৌর নিত্যানন্দ,
রাধা অল্প অল্প গোবিন্দ আরে শ্রী রাধা গোবিন্দ আমার জয় রাধে গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ আমার জয় রাধা গোবিন্দ ও কত রঙ্গ বিহরয় রে কত রঙ্গে বিহরয় রে ও কত রঙ্গ বিহরয় রে কত ও রঙ্গে জয় বিজয় দেবী হরয় রে কত রঙ্গে বিহরয় রে ওরে আমি রৌরায় দেখো যত সখী বৃন্দ আবির কত শত ভক্ত বৃন্দ পাগলকে বিহারে আমার গৌর নিত্যানন্দ ঠাকুরকে বিহারে আমার গৌর নিত্যানন্দ ঠাকুরকে বিহারে আমার গৌর নিত্যানন্দ ওই নবদ্বীপের পথে পথে নবদ্বীপের পথে পথে ওই সুরধনির তীরে তীরে সুরধনির তীরে তীরে আমি রৌরায় দেখো যত ভক্ত বৃন্দ আবির কত যত ভক্ত বৃন্দ ওই পাগলকে বিহারে আমার গৌর নিত্যানন্দ ঠাকুরকে বিহারে আমার আনন্দ আরে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই আরে হরি নাম বিনা জীবে আর তো গতি নাই হরি
মহাপ্রভু হোলি খেলা লীলা করেছেন। এক এক সময় এক এক ঋতু অনুসারে শ্রী গোবিন্দ লীলা করে যাচ্ছেন। একদিন মহাপ্রভু সংকীর্তনের মধ্যে নৃত্য করিতে করিতে হঠাৎ মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন। সেই সুযোগে শ্রী অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণ ধুলি মস্তকে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু যখন বাহ্য পেলেন, পাওয়ার পরে উঠার পরে তিনি আর নৃত্য করতে পারছেন না, নৃত্য করতে পারছেন না। মহাপ্রভু বলছেন, কোন চূড়া আমারে করিয়াছে চুরি, সেই অপরাধে আমি নাচিতে না পারি। মহাপ্রভু পর্যন্ত যাকে তাকে চরণে হাত দিতে দিতেন না, যাকে তাকে চরণ ধোয়াইতে দিতেন না, চরণামৃত দিতেন না। যিনি প্রেমের সাগর, প্রেমের সিন্ধু, তারপরেও দেখুন তিনি প্রেম ধনকে এতভাবে গচ্ছিত রাখতেন। আজ অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণটাকে নিয়ে মাথার মধ্যে ঘষে চরণ ধুলি নিয়ে গেছে, যার কারণে মহাপ্রভু যেন প্রেম শূন্য হয়ে গেছেন। বলছেন, কোন চূড়া আমারে বা করিয়াছে চুরি, সেই অপরাধে মুই নাচিতে না পারি। কোন চূড়া আমার ধুলি করেছিল চুরি। প্রভু সবাইকে জিজ্ঞাসা করতে, সবার মাথা নত, কেউ কোনো উত্তর দিচ্ছেন না। মহাপ্রভু বলছে, তাহলে বলো কারুর চরণে কি আমার কোনো অপরাধ হয়েছে? প্রভু বলে, আজি কেন সুখ নাহি পাই, কোনো অপরাধ হইয়াছে কি কাহারও ঠাই? তাহলে নিশ্চয়ই আমার কোনো অপরাধ কোনো বৈষ্ণবের চরণে হয়েছে মনে হয়, এই জন্য প্রেম উদয় হচ্ছে না। কৃষ্ণ দাস বহিমূর নাহি অন্য গতি, কৃপা করি কৃষ্ণ ভক্ত দেহ মোরে ভক্তি। মহাপ্রভু প্রেমেতে বিমূল হয়ে সমস্ত ভক্তদের কাছে হাত জোড় করে বলছেন, যদি তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি তোমরা ক্ষমা করে দাও, আমাকে প্রেম ভক্তি দাও, আমি প্রেম শূন্য অবস্থায় বাঁচতে পারবো না। তো অদ্বৈত প্রভু ধীরে ধীরে বলছেন, আপনি যখন নৃত্য করতে করতে পরে গিয়েছিলেন, তখন আমি একটু ধুলা নিয়েছিলাম আপনার, এইটুকু। মহাপ্রভু তখন ক্রুদ্ধ হয়ে গেল। অদ্বৈতের বাক্যে মহাক্রুধে বিশ্বাম্বর, অদ্বৈতের মহিমা ক্রুধে বলিলা বিস্তর। কথাগুলা শুনলে পরে এক অর্থ মনে হয়, কিন্তু তার ভিতরে কিন্তু অন্য অর্থ লুকিয়ে আছে। মহাপ্রভু কি বলছেন, সকল সংসার তুমি করিলা সংহার, তথাপিও চিত্ত নাহি পাও প্রতিকার। তুমি তো সমস্ত সংসার সংহার করলো, তারপরেও তোমার সুখ হয় না। কথার অর্থ এটা নয়। কথার অর্থ হলো, তুমি তো নিজেই মহাদেব অবতার। তো মহাদেবের কাজ কি? মহাদেব সংহার কর্তা। তো সমস্ত জগৎকে সংহার করেও তোমার মনে প্রীতি নাই, তুমি আবার আমারে মারতে এসেছ, আমার চরণধুলি নিয়ে গেলে সংহার করতে এসেছ। সংহারের অশেষ যা কিছু আছিল মুরে সংহারিয়া এখন কি পূর্ণ করলেন? মহা ডাকাইত তুমি, চুনের মহা চোর তুমি, সে করিয়াছ চুরি, প্রেম সুখ মূর। মহাপ্রভু অদ্বৈতকে বলছেন, মহা ডাকাইত তুমি, চুরের মহা চোর তুমি, সে করিয়াছ চুরি, প্রেম সুখ মূর। বাটি ঘটি নয় চুরি করা, টাকা পয়সা নয়, আমার প্রেম সুখ তুমি চুরি করে নিয়েছ। চুরে তো রাত্রিবেলা করে, আর চুরের চুর মহাচুর ডাকা সে দিনের বেলায় এসে ধরে, এই দে যা আছে বের করে দে, তাই না? সেই অর্থে তুমি সে করিলে চুরি, আমি কি না পারি, হেরো দেখো চুরের উপরেও করব আমি চুরি। বাট পারি না, চুরি করবো। হ্যাঁ, বলেই অদ্বৈত প্রভুকে ধরে দুই ঠেং নিয়ে মাথার মধ্যে ঘষে নিয়েছে, চুরের উপরে চুর। বুঝেছেন? চরণ ধরিয়া বক্ষে অদ্বৈত বলে, হেরো দেখো চুর
বান্ধিলাম নিজ কুলে। বিশ্বম্বর বলে তুমি ভক্তির ভান্ডারী, এতে কো তোমার চরণ সেবা করি। কারণ অদ্বৈত অন্যদিকে দেখলে মহাবিষ্ণু তত্ত্ব তো ভক্তির ভান্ডারী, তাই অদ্বৈত প্রভুর সেবায় প্রেম ভক্তি পাওয়া যায়। এইভাবে মহাপ্রভু অদ্বৈত প্রভুর মহিমার কথা প্রকাশ করছেন। মহাপ্রভু পুনরায় আবার নৃত্য আরম্ভ করলেন। জয় 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 কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী শ্রী রাধিকার প্রণধন মুকুন্দ মুরারি বলে কীর্তন আরম্ভ করলেন। সেই কীর্তনের ধ্বনি শুনে শুক্লাম্বর বিপ্র ওদিকে যাচ্ছিলেন, তিনি আবার এসে ঢুকেছেন। তো শুক্লাম্বর বিপ্র তিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব, প্রতিদিন 10 গড় ভিক্ষা করেন, ভিক্ষা করে যা পান তাই এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পান, একেবারে নিষ্কিঞ্চন বৈষ্ণব। সেই কীর্তনের ধ্বনি নৃত্য শুনে শ্রীবাস পণ্ডিতের গৃহে ঢুকেছেন। কাদের মধ্যে ভিক্ষার ঝুলিটা আছে? বেশ কয়েকবার ভিক্ষা টিক্ষা করে এসেছেন, তো কাদের মধ্যে সেই ভিক্ষার ঝুলিটা আছে? এই মতন যখন ঢুকেছেন, মহাপ্রভু সেখানে কীর্তন করতেছেন। কীর্তন করতে 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 আবেশ এসে গেছে মহাপ্রভু, নৃত্য করতেছেন। নৃত্য করার পরে মহাপ্রভু একটা খাটের উপরে বসেছেন, বসে ডাকতেছেন, শুক্লাম্বর ব্রহ্মচারী এদিকে আসো বাবা, এদিকে আসো। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শুক্লাম্বর গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ঝট করে তার ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন। ঝুলার ভিতরে হাত ঢুকিয়েই এক মুষ্টি চাউল নিয়েই চাবাতে শুরু করে দিয়েছেন, ভিক্ষার চাল খেতে শুরু করেছেন। শুক্লাম্বর মহাপ্রভু এই সর্বনাশ কি করছেন, কি করছেন? কারণ ভিক্ষাতে তোমার ভালো চাল দেয় না, বুঝলেন? ওই কন্ট্রোলের চাল, সিদ্ধ চাল, ওই সস্তা দামের চাল মানুষে ভিক্ষায় দেয়, বুঝেছেন? এতে বালি থাকতে পারে, পাথর থাকতে পারে, নুড়ি থাকতে পারে, মাটি থাকতে পারে, ধানের কুড়াও থাকতে পারে, ধানও থাকতে পারে চাউলের মধ্যে, থাকবে না? থাকবে, ভিক্ষার চাল তো। কিন্তু মহাপ্রভু বলছেন ভিক্ষার চাল কারা হোক আর আকারা হোক, আতপ হোক আর সিদ্ধ হোক, এতে কোনো অসুবিধা নেই বলে আরেক মুষ্টি নিয়ে মুখে নিয়ে খেয়ে দিয়েছে। একমাত্র ভিক্ষার চালটাই ভগবানের সেবায় দেওয়া যায়, অতি সিদ্ধ আতপ দেখতে নাই। কিন্তু এত ভিন্ন, আপনি যদি রান্না করেন সিদ্ধ চাল ভোগ দিতে পারবেন না। সিদ্ধ চাল কখনো মহাপ্রভুর ভোগ হয় না, আতপ চালই ভোগ দিতে হবে। একমাত্র ভিক্ষার অন্যের ক্ষেত্রে এটা চলবে। বলে তাহলে আমি ভিক্ষার অন্য কিনে নিব? বলে না, হবে না, তা হবে না। হয়তো কোনো বৈষ্ণব ভিক্ষা করে, তাকে বলে এই আমার কিন্তু 10 কিলো চাউল লাগবে, তুমি আমার 10 কিলো চাউল দিও না। ওভাবে অর্থ দিয়ে ভিক্ষার অন্ন কিনলে হবে না। আপনি তো আতপ চালই কিনতে পারেন। মহাপ্রভুর ভিক্ষার অন্ন প্রসিদ্ধ, শ্রেষ্ঠ, ঠিক আছে, তাই বলে তো ওই অর্থে নয়, অর্থগুলো সম্পূর্ণ আলাদা। তো আর আপনার ব্যাংকে আছে লাখ লাখ টাকা, আপনার 2 তলা বিল্ডিং আছে, পাক্কা বাড়ি ঘর, আপনার তো ভিক্ষার কোনো প্রয়োজন নেই। তারপরেও কেউ কেউ ভিক্ষায় যায় বলে দৈন্যতা। আর তোমার তো ভিক্ষার কোনো ভিক্ষা, লালাবাবু কত টাকা নিয়ে গেছিল? আপনি যে বলছেন লালাবাবু ভিক্ষায় গিয়েছিল, সত্যি তো? লালাবাবু কত টাকা নিয়ে বৃন্দাবনে গিয়েছিল একবার বলুন তো? আর তুমি আর আমি কত টাকা নিয়ে বৃন্দাবনে যাই? উনি তো একবার গেলে 50,000 টাকা করে, 60,000 টাকা করে ভাঙিয়ে নিয়ে যায়। তো সেই বেচারা যদি ভিক্ষা করে হবে? লালাবাবুর মতন যদি সমস্ত বিষয় ত্যাগ করে যেতে পারো তাহলে ভিক্ষা করো, দোষ নেই। ব্যাংকে আমার লক্ষ লক্ষ টাকা থাকবে আর আমি ওর ভাব দেখে যাবো মানুষের কাছে ভিক্ষা, আমি হরিনাম কীর্তন করবো, আমাকে একটু ভিক্ষা দাও, 10 গড় ভিক্ষা করবো, আর বাড়িতে 2 আঙ্গুল জায়গা ছাড়বো না, ভাইয়ে ভাইয়ে মারামারি, মাথা ফাটাফাটি করে না মানুষে? তাহলে তো এই ভিন্নতা দেখানোর কোনো দাম আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই।
যদি নিষ্কিঞ্চন হতে হয় তো সেই রকম নিষ্কিঞ্চন হও। ভিক্ষার অধিকার তো সবার নয়। আপনাকে আপনার গুরুদেব ভিক্ষার ঝুলি দিয়েছে, তা আপনি ভিক্ষা করবেন কেন? আপনার তো লক্ষ লক্ষ টাকা আছে বেঁকে, আপনি ভিক্ষা করবেন কেন? আপনি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, সবকিছু আছে। যার নাই তার। সুদামা বিপ্র তো অযাচিত বৃত্তিতে ভিক্ষা করেই নাই। 2 দিন 3 দিন 4 দিনে একবার খেত, কারণ ব্রাহ্মণের ভিক্ষা বৃত্তি নাই, নিষেধ। আমি কেন ভিক্ষা করব? ব্রাহ্মণ হলো যজন, যাচন, অধ্যয়ন, অধ্যাপনা, দান লেনা, দান দেনা, এই তো 6টি কর্ম। যদি কেউ এসে বলে আমার বাড়ি একটু পূজা করে দাও, গেলাম, যা দিল কয়দিন খাইলাম, আমার কিছু নাই, বসে থাকো উপাস। হয়তো কোনো যজমান আসলো, হ্যাঁ পুরোহিত ঠাকুর এই নাও, এটা আমি দিলাম, ঠিক আছে দাও। দান গ্রহণ করার অধিকার আছে ব্রাহ্মণের, সে গ্রহণ করবে, নাও, তাই দিয়ে খাবে। এই জন্য সুদামা বিপ্র 2 দিন 3 দিন 4 দিন উপবাস থাকতেন, শুধু জল খেয়ে থাকতেন। যদি কেউ আসে একটু ভিক্ষা দিলেন। শেষে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবেন বলে ইনার স্ত্রী গিয়েছিল ভিক্ষা করতে, নিজের জন্য নয়, ভগবানের জন্য গিয়েছিল। কিন্তু তাদেরও তো অবস্থা খুবই খারাপ ছিল। ঘরে চাল নেই, পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, তো তারা ভিক্ষা করলে শোভা পায়। আপনি আমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, 3 তলা বিল্ডিং আছে, আমি যদি ভিক্ষার ঝুলি নিয়ে বলে শোভা পাবে? কখনো না। অধিকারই নেই আমার ভিক্ষা করা। যাই হোক, শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন। তাই শুক্লাম্বর ব্রহ্মচারী যখন এসেছেন, মহাপ্রভু তার ঝুলার মধ্যে হাত ঢুকিয়ে তিনি খেয়েছিলেন। শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময় আইস আইস বলিয়া ডাকিল সত্তর, দরিদ্র সেবক মোর তুমি জন্মে জন্মে, তোমারে সকল দিব দিন আমি ভিক্ষা ধর্মে। আমিও তোমার দ্রব্য অনুক্ষণ চাই, তুমি না দিলেও আমি বল করিয়া খাই। যারা শুদ্ধ ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, তারা না দিলেও ভগবান জোর করে খায়। সুদামারটা খেলেন না জোর করে? জোর করে নিয়ে খেয়েছেন। সুদামার মাঝে খুদি ছিল। সুদামা দ্বারকায় ওই বগলের শিবার মাঝে ঢুকিয়ে নিয়ে গেছে 4 মুশি ছিলা। দ্বারকার মাঝে খুদ কারিয়া খাইল তোর, পাশরিলি কমলা ধরিল হাত মোর। তখন ওই রুক্মিণী ছিল পাশে, হাত ধরে ফেলছিল যে না 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 আর খেতে হবে না, ঠিক না? পূর্বে তুমি আছিলা সুদামা বিপ্রবর, এবে তুমি হইলে শুক্লাম্বর বিষ্ণুধর। তাহলে এই যে দাপর যুগে যিনি সুদামা বিপ্র ছিলেন, তিনি কলিযুগে শুক্লাম্বর ব্রহ্মচারী রূপে অবতীর্ণ হয়েছেন। শুক্লাম্বর বলে, প্রভু হইল সর্বনাশ, এই তন্ডুলে যে কত খুদ কণা, নাকি তার প্রকাশ। এই খাওয়ার মতো নাকি? বাড়িতে নিয়ে ঝেড়ে বেচে তারপরে করতে হয়। প্রভু বলে, তোর খুদ কণা মই খাই, অভক্তের দ্রব্য আমি উলটিয়া নাহি চাই। যারা ভক্ত তারা যদি চালের খুদ আমাকে রান্না করে দেয় তাও আমি খাই, কিন্তু অভক্ত ব্যক্তি যদি পুষ্পান্ন চাল রান্না করে দেয় তাও আমি খাই না। 100 টাকা 150 টাকা চালের কেজি, তাও গ্রহণ করি না। তার প্রমাণ দেখাচ্ছেন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণ আসবে এই জন্য 56 বুক 37 ব্যঞ্জন রান্না করে রেখেছিল, কিন্তু একবার দেখেন নাই উলটিয়া মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ। খাও বাবা, তোর রান্না তুমি খাও, তোমার দ্রব্য তুমি খাও, ভগবান উলটিও চান নাই। তাই বলছেন, স্বতন্ত্র পরমানন্দ প্রভু ভক্তের জীবন, চিরায় তন্ডুল কে করিবে নিবারণ। মহাপ্রভু একের পর এক নিচ্ছেন, মুষ্টি মুষ্টি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। কে নিবারণ করতে পারে মহাপ্রভুকে? প্রভুর কারণ্য দেখি সর্বভক্তগণ শিরে হাত দিয়া সবাই করেন ক্রন্দন। এই চালের মধ্যে কত পাথর আছে, নোংরা আছে, সব খেয়ে যাচ্ছে। প্রভু বলে, শুনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সতত বাস করি। সব ভক্তদের হৃদয়ে ভগবানের বাস। তোমার ভোজনে হয় আমারও ভোজন, তোমার ভিক্ষা
ভিক্ষাতে হয় আমার পর্যটন। এই জন্য বৈষ্ণব সেবা দিলেই ভগবানের ভোজন হয়ে যায়। বলছে তোমার হৃদয়ে আমি থাকি, তো তুমি যখন ভিক্ষা করতে যাও তখন আমারও হাঁটা হয়ে যায়, পর্যটন হয়ে যায়, বেড়ানো হয়ে যায়। প্রেম ভক্তি বিলাই মোর অবতার, জন্মে জন্মে তুমি যে সেবক আমার, তাই তোমাকে আজকে কৃপা করলাম। তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, নিশ্চয় জানিও প্রেম ভক্তি মোর প্রাণ। ভগবানের কাছে ধন চাইলে ধন দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তি এত সহজে দেন না। প্রেম ভক্তি গোপন রাখেন। এই জন্য গীতার দেখেছেন মধ্যেখানে ভক্তিটাকে রেখেছেন, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ। ভক্তি খুব দামি বস্তু, তো এই জন্য মধ্যেখানে রেখেছেন। আগে পিছে জ্ঞান কর্ম যুগ রেখে দিয়েছেন, মধ্যেখানে ভক্তি রেখেছেন। বিষয় চাইলে বিষয় দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তি দেন না। আর এখানে মহাপ্রভু স্ব ইচ্ছায় তাকে প্রেম ভক্তি দান করতেছেন। শুক্লাম্বরের বর শুনি বৈষ্ণব মন্ডল জয়ধ্বনি হরিধ্বনি করিলেন, তখন ভক্তি বিধির মূল। এই তো প্রমাণিত হয়ে গেল। কি বললেন? ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, গৌরাঙ্গ মহাপ্রভু তাহা দেখাইলেন সাক্ষাৎ। বিধির মূলটি হলো ভক্তি। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, গৌরাঙ্গ মহাপ্রভু তাহা দেখাইলেন সাক্ষাৎ। বলেছেন তো কিছুদিন আগে তো সাতক্ষীরা ছিলাম, তো সাতক্ষীরা এক ব্যক্তিকে বলছি, দেখো হরিভক্তি বিলাসী আছে, ব্রহ্ম মুহূর্তে স্নান করা মাঘ মাসে, অনেক মহিমা। বলছে ওসব বিধি মার্গে, বিধি মার্গের লোকেরা এরা করবে ব্রহ্ম, আমরা সাধু মাস, আমাদের কি? আচ্ছা বলেন তো বিধি কোনটা আর অবিধি কোনটা? তুমি যে মন্ত্র শ্রবণ করতে বসে আচমন করো, ওটাও তো বিধি মার্গ। তো বিধি ছাড়া কি রাগ আছে নাকি? রাগ মার্গের এমন পর্যায়ে কি তুমি পৌঁছে গেছো যে তুমি আর বিধির ধারো না? বিধি ছাড়া তো রাগ নয়। এইখানে দেখেন বলছেন বেদব্যাস কি বলছেন, ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, আর গৌরাঙ্গ মহাপ্রভু তাহা দেখাইলেন সাক্ষাৎ প্রকাশ। তাই ভক্তি যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে মুদ্রা না দেখাইলেও ভগবান খাবে। অনেকে বলে ভোগ লাগাইবার সময় অবগঠন মুদ্রা দেখাইতে হয়, চক্র মুদ্রা দেখাইতে হয়, ঘ্রাস মুদ্রা দেখাইতে হয়, পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হয়, ধেনু মুদ্রা দেখাইতে হয়। আমরা জানি না কিছু, বলে ও লাগবে না বাবা, না জানলে। ভক্তি তো বিধির মূল। এই যে মুদ্রাগুলা দেখানো হয়, এগুলো বিধি। তো বিধির মূল হলো ভক্তি। যদি আপনি পারেন, আপনি জানেন, আপনি দেখান, কোনো ক্ষতি নেই। আর যদি না পারেন, তথাপিও আপনার ভক্তির দ্বারা ভগবান আপনার দেওয়া দ্রব্য গ্রহণ করবেন। যদি আপনার ভক্তি নাই থাকে, তাহলে এগুলা ক্রিয়া মুদ্রা দেখাইলেও ভগবান গ্রহণ করবেন না। এমনই। তাই ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, সাক্ষাতে গৌরাঙ্গ মহাপ্রভু আজ তাহা করিলা প্রকাশ। মুদ্রা নাহি করে বিপ্র, না দিল আপনে, তথাপিও তণ্ডুল প্রভু খাইল যতনে। কোন মুদ্রা দেখিয়েছিল না। সুদামা বিপ্র কোন মুদ্রা দেখায় নাই, আর শুক্লাম্বর ব্রহ্মচারী তিনিও কোন মুদ্রা দেখান নাই। তথাপিও তাদের ভক্তিতে বশ হয়ে ভগবান তাহা ভোজন করলেন। শুক্লাম্বর তণ্ডুল ভোজন লীলা যেই জন শুনে, সেই প্রেম ভক্তি পাইবে শ্রী চৈতন্য চরণে। এই তো মহাপ্রভুর লীলা কথা আস্বাদন করা হলো।